এমন ছোট্টা সিনার উপায়ও আছে, ঠিক না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দেয়, কন না আমিন। আব্বা এগুলা হয় ওই এলাকায়, যে এলাকার ভিতরে সভাপতি মসজিদের বানায় সুদ করে, সেক্রেটারি বানায় গোশ করে, এলাকার মসজিদের পরিচালনা কমিটি এবার সর্দার বানায় সুদ করে আর গোশ করে, কথা কন ঠিক কিনা? এমন অবস্থা সমাজে আছে না নাই? এবার আসে কিটারে সুরে সুরে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে গাছে সুদে ঘুষে জীবন কাটে, করে রাজনীতি, এমন লোক হয় বুঝি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আছে না নাই? চা দোকানে বৈশায় আবার বিড়ি সিগারেট খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। মক্কাতে যাই হজ করেতে লাগায় হাজি সাহেব, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হাজি চা দোকানে বৈশা হাজি। আমি এই কথা বহু জায়গাত কইছি, কোন যে কথায় কথায় মিলে, এই ঘটনাটা কে জানি লেখছে আমি জানি না, তবে ভালো লেখছে, ঠিক না? আছে না এমন অবস্থা? আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করতে, আমিন কয় না কিরে? আর মোহাব্বতে কন্যা আমিন। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনেন, আলোচনাটা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাজান গভীর মনোযোগ দেন। এবার ওই ব্যক্তি বলে, আমি তার 60 কেজি 60 পোয়া চাউল আমার কাছে রাইখা দিছি, কারণ সে আমার কাছ থেকে নেয় নাই, দিয়া গেছে আমানত। কি আমানত? আর কোনোদিন খেয়ানত করা যাবে না। আমার কাছে আমানত রাখার পরে আমার ওয়াজটা শেষ, তো একটু কষ্ট করে একটু বন্ধ রাখো। আমি আমার সিস্টেম হলো, আমার ওয়াজ অবস্থায় স্টেজে ওঠা বসা নামা চলাফেরা এগুলো আমি করি, দিয়েন না মানে কষ্ট দিয়েন না। আমি শেষ করতেছি, অল্প কিছু করে আমরা আসেন। এই যে দেখেন মোটামুটি 1.5 ঘন্টা হয়েছে আমি ওয়াজি করি, দেখছেন না? হোসেনপুর কতক্ষণ করছি? 1 ঘন্টা 20 মিনিট। এরপরে মিলাদ কাম করে আমি মুনাজাত দিয়ে দিছি। আমি অল্প কিছুক্ষণ এই কথাটা বইলে এরপরে আমানতদারিতা, কারণ আমি ওয়াজের ভিতরে 10টা বিষয় কথা বললাম আর আপনি আমল করলেন না, এই ওয়াজ জ্বালা হইব? আমি আপনার 3 বিষয় কথা বলে দেয়। এর আগে তরিকতের যে ফানাফিল্লা বাকাবিল্লার কথা বলছি, এগুলো আলহামদুলিল্লাহ। এরপরে উম্মতের 3 উদাহরণের কথা বলছি, আলহামদুলিল্লাহ। মা বাবার খেদমতের কথা বলছি, আলহামদুলিল্লাহ। এখন যে 3 ব্যক্তির উদাহরণে 3টা জিনিস পাইবেন, 1 মা বাবার গুরুত্ব দেওয়া, 2 আল্লাহরে ভয় করা, 3 নাম্বার এটা একটু দেখেন আমানতদারিতা কি বুঝাই দেখেন। এই ব্যক্তি বলেন, আমি তার চাউলগুলা আমার কাছে রাখলাম, কিন্তু 1-1.5 মাস হওয়ার পর চাউলের ভিতরে কেরি ফোকে ধরেনি, ওই চাউলগুলার ভিতরে পোকা ধরছে, কিন্তু তারে আমি আমার পুরো এলাকাতে তালাশ করে সন্ধান করে পাইলাম না। আমি চিন্তা করলাম, চাউলগুলা যদি নষ্ট হয়ে যায় তারে আমি কই থেকে দিব? এই নষ্ট চাউল নিয়ে আমি তারে ফেরত দিব। আমি এই চাউলগুলা বাজারে বিক্রি কইরা আমি এই চাউলের টাকা দিয়া একটা ছাগল কিনছি। কি কিনছি? ছাগল কেনার পরে এই ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হইছে। আমি চিন্তা করলাম এতগুলা ছাগল লালন পালন করা সম্ভব না। আমি এবার আমার জায়গার মধ্যে ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করছি। এই গরুটারে লালন পালন করতে করতে অনেকগুলা গরু হইছে। এই গরুর টাকা দিয়া এই গরু লালন পালনের জন্য একটা রাখাল রাখছি, একটা ঘর বানায়া গরুগুলা ঘরের মধ্যে লালন পালন করছি। এমন টাইমে যখন অনেকগুলা গরু হয়ে গেছে, ওই ব্যক্তি কাজের লোক সে আমার কাছে আসছে, আইসা ডাক দিয়া কয়, বাদশা আমার যে চাউলগুলা ছিল চাউলগুলা আমারে ফেরত দেন। বাদশা ডাক দিয়া কয়, তোমার চাউল ফেরত নিতে আসছো? তুমি আমার কাছে যে আমানত রাখছো আমানত নিতে আসছো? বলে হ্যাঁ। বলে ওই যে আমার রাজপ্রাসাদের বাহিরে দেখো একটা গোয়াল ঘর দেখা যায়? বলে হ্যাঁ। এই গোয়াল ঘরে প্রবেশ করো। এই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ কইরা যতগুলা গরু আছে এই গোয়াল ঘর সহ গরু লালন পালনের রাখাল সহ তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাদশাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন, যার কারণে আপনি আমারে সব গরু নিয়ে যাইতে বলেন? কারণটা কি? বলে, এ আমার কাজের লোক ব্যক্তি শোনো,
আজকে থেকে অনেক বছর আগে তুমি আমার কাছে চাউল রাখছো, ওই চাউল তো এতদিন থাকবে না, পোকায় ধরার কারণে আমি চাউলগুলা বিক্রি করে ছাগল কিনছি, অনেকগুলা ছাগল হওয়ার কারণে বিক্রি করে আমি গরু ক্রয় করছি, এই গরু হইতে হইতে এখন এত বেশি হয়ে গেছে, এগুলা তোমারই সব, আমার কিছু না, আমি শুধু দেখাশোনা করেছি, এগুলা আমি তোমার ফেরত প্রদান করলাম। ওই ব্যক্তি বলে সে এমন খুশি হয়ে গেছে, সে আসমানের দিকে হাত উঠে আমার জন্য দোয়া করছে। ওই দুইজন ডাক দিয়া কয়, তাইলে আপনি এই আমানতদারিতার মতো ভালো কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা কবুল করে নিবে।